গঙ্গা চুক্তির মেয়াদ কিন্তু শেষ হয়ে যাচ্ছে এবং নতুন করে চুক্তির আমাদের যেতে হবে, কারণ আমাদের পানির একটা বড় অংশ নির্ভর করে গঙ্গা নদী অর্থাৎ পদ্মা নদীর উপরে। এ নিয়ে রিপোর্ট করেছেন আমাদের বিশেষ প্রতিনিধি শাহরিয়ার জামান ভাই। শাহরিয়ার ভাই, আসলে গঙ্গা চুক্তির এখন ভবিষ্যৎটা কোন দিকে? ধন্যবাদ। আমরা সবাই জানি যে 1996 সালের ডিসেম্বর মাসে এই চুক্তিটা সই হয় 30 বছর মেয়াদি। এই বছর 2026-এর ডিসেম্বর মাসে এটা এক্সপায়ার হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই এক্সপায়ারিতে ওখানে যেটা ক্লজটা রয়েছে, চুক্তি দেখলে বোঝা যায় যে এটা 12 নম্বর যে ক্লজে, সেখানে দুই পক্ষের সম্মতির ভিত্তিতে এটা রিনিউয়াল হবে, এটা বলা আছে এই চুক্তির ভিতরে। ইন্টারেস্টিংলি ওখানে বলা নাই যদি দুই পক্ষ সম্মত না হয় তাহলে এই চুক্তির ভবিষ্যৎ কী হবে। সো এইখানে একটা গ্যাপ রয়ে গেছে। স্বাভাবিকভাবেই দুই পক্ষেরই একটা তাগিদ থাকবে, বিশেষ করে বাংলাদেশের পক্ষ থেকে, যে চুক্তিটার যাতে দুই পক্ষেরই সম্মতির ভিত্তিতে আবার রিনিউয়ালটা হয়। এখন ক্যাচটা হচ্ছে গিয়ে, আপনি যদি এই চুক্তিটার স্ট্যাটিস্টিক্সগুলো আমরা দেখি, এই চুক্তিটা বেসিক্যালি কিন্তু জানুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত এই যে লিন পিরিয়ড, এই লিন পিরিয়ডে দুই দেশের ভিতরে পানির যে বন্টন সেটা একটা ফর্মুলার মাধ্যমে নিশ্চিত করা হয়েছে, এবং সেখানে বলে দেওয়া আছে যে বাংলাদেশ কত পাবে, ভারত কত পাবে, সেটা বলে দেওয়া আছে। কিন্তু আমরা যদি স্ট্যাটিস্টিক্সটা দেখি, গত 29 বছর, 30 বছর তো বাই দ্য ওয়ে, এখন কিন্তু এই যে পানি মাপার যে বিষয়টা, সেটা সেই মিটিংটা কিন্তু এখন কলকাতায় হচ্ছে। ফারাক্কা পয়েন্টে বাংলাদেশের ডেলিগেশন গেছে, যে সেখানে পানি কতটুকু আছে সেটা মাপার জন্য। দ্যাটস আ সেপারেট ইস্যু। আমরা যদি গত 29 বছরের স্ট্যাটিস্টিক্স দেখি, মোস্ট অফ দ্য ইয়ার্স, মানে প্রায় বলতে গেলে 50 ভাগেরও বেশি, 65% টাইমস, আমরা কিন্তু আমাদের যে হিস্সা, যে পোর্শন পাওয়ার কথা, সেই পোর্শনটা আমরা কিন্তু পাইনি। সো গ্র্যাজুয়ালি ওয়াটার ফ্লো কমছে। ওয়াটার ফ্লো কমার বিভিন্ন কারণ রয়েছে। উইথড্রয়াল অফ ওয়াটার, ইন্ডিয়ানরা যেহেতু আপার রাইপেরিয়ান, তারা কিন্তু উজানের দেশ, আমরা কিন্তু ভাটির দেশ, নদী থেকে উইথড্র করা শুরু করেন ইন্ডিয়ার, তাহলে স্বাভাবিকভাবেই আপনার নিচের দিকে ওই পানি তো কম আসবে। সেটা একটা রিজন। যদি সোর্সের দিকে যাই, সোর্সেও কিছুটা পানি কমছে। রেইনফল, সেটাও একটা বড় কারণ। সো সব মিলিয়ে ঝুলিয়ে যেটা দেখা যাচ্ছে যে এনভায়রনমেন্টের কিন্তু একটা বড় ইম্প্যাক্ট রয়েছে যে এই ডিক্রিজিং ওয়াটার ফ্লোর ক্ষেত্রে। সেকেন্ড আর একটা জিনিস হচ্ছে কি, এই চুক্তির যে 30 বছর আগে যেটা করা হয়েছিল, সেখানে এনভায়রনমেন্টাল অ্যাসপেক্টটা এখানে কিন্তু বিবেচনা নাই। গোটা চুক্তিতে 12টা ক্লজ এবং অ্যানেক্সচার যে দুটো রয়েছে, সেখানে কোনোটাতেই কিন্তু এই পরিবেশগত যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোকে বিবেচনায় নেওয়া হয় নাই। পরিবেশগত বিপর্যয় যে বিষয়গুলো, সেগুলো যদি বাংলাদেশের কনটেক্সটে চিন্তা করি, বাংলাদেশে এই যে পদ্মা নদী, এর তো ট্রিবিউটারিজ রয়েছে, অনেক শাখা নদী রয়েছে, ওখান থেকে পদ্মাতে পানি আসে, পদ্মার পানিগুলো বিভিন্ন শাখা নদীতে যায়। এরকম প্রায় 80টার মতো নদী, যে ওই উপনদী যেগুলোকে বলি আমরা ট্রিবিউটারিজ, সেগুলো কিন্তু শুকিয়ে গেছে অথবা শুকানোর পথে। এর ফলে যেটা রয়েছে যে আমাদের যে মাটি, সেটা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে ডেবে যাচ্ছে। সো অল টুগেদার এটার এনভায়রনমেন্টে কিন্তু বড় ধরনের একটা প্রভাব রয়েছে আমাদের, in terms of agriculture, in terms of fishing, আমাদের টোটাল ইকোসিস্টেমটাকেই কিন্তু এটা প্রভাবিত করছে। এখন এই যে চুক্তিটা কিন্তু আমাদের বেশি প্রয়োজন, কারণ আমাদের পুরো একটা বড় একটা অঞ্চল আমাদের নির্ভর করছে এই চুক্তির উপরে। আমরা কতদূর আগাচ্ছি, মানে আমরা কতদূর আগাচ্ছি, যতদূর আমার জানা মতে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে আমাদের ফরেন মিনিস্টার খলিলুর রহমান সাহেব, উনি দিল্লি সফর করেছিলেন। তখন মনে হয় একটা ধারণা করা হয়েছিল, এবং আমাদেরও একটা ধারণা ছিল যে হয়তো বা গঙ্গা চুক্তি রিনিউয়াল নেগোসিয়েশন, এটা কিন্তু নেগোসিয়েট করতে হবে, যেখানে বলাই আছে যে দুই পক্ষের সম্মতির ভিত্তিতে এটা রিনিউ হবে। তো দুই পক্ষের সম্মতির ভিত্তিতে করতে গেলে তো আপনাকে আলোচনা বসতেই হবে। তখন কিন্তু একটা ধারণা করা হয়েছিল যে দুই পক্ষ অ্যাটলিস্ট আলোচনাটা শুরু করবে, কারণ সময় তো বেশি নাই, এবং এপ্রিলেও যদি ধরি তাহলেও তো আমি 8 মাস ধরে পাচ্ছি, 8 মাস 9 মাস এরকম সময় পাচ্ছি। তো সেই সময় এরকম কোনো ঘোষণা, আমরা তারা একটা প্রেস রিলিজ ইস্যু করেছিল, সেখান থেকেও আমরা কিন্তু কোনো কনক্লুশন ড্র করতে পারি না যে পানির বিষয়ে কি আলোচনা হলো। এরকম কোনো কিছু ইঙ্গিত ওই প্রেস রিলিজের ভিতরে ছিল না। ওই প্রেস রিলিজে মোট আগে 4টা বিষয় ছিল। একটা শেখ হাসিনার এক্সট্রাডিশন, হাদি কিলারের এক্সট্রাডিশন,
আর একটা ছিল ভিসা অফিস খুলবে, এইরকম একটা ইঙ্গিত। আর একটা হচ্ছে কি এনার্জি মানে কোঅপারেশন। বাংলাদেশ কি খুব গুরুত্ব দিয়ে এখন বিষয়টা বিবেচনা আমি নিচ্ছে না? আমি আমি কিছুটা কি বলবো, আমি আম নট অথরিটি টু সে দিস থিং বাংলাদেশ দিচ্ছে কি দিচ্ছে না, কিন্তু আমি ভিজিবলি যে একটা গতি দেখব যে ঠিক আছে, দুই পক্ষ অ্যাটলিস্ট একটা ডিক্লেয়ার দিল, বাংলাদেশ সাইডে ডিক্লেয়ার দিতে পারে আমরা নেগোসিয়েশনের জন্য একটা চিঠি দিয়েছি। আমি সেই ধরনের কোনো ইঙ্গিত বা কোনো ইন্ডিকেশন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেখছি না বা পাচ্ছি না। আহ, এই এই জিনিসটার গুরুত্ব বোঝার জন্য তো রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নাই। আমরা শুধু যেটা আপনি প্রথমে বললেন যে 33% অফ দ্য ল্যান্ড, 33% আমাদের ল্যান্ড কিন্তু এইটার উপরে নির্ভরশীল। এখন আপনি সেটার গুরুত্ব আহ, অনেক বেশি থাকার কথা, গভর্নমেন্টের প্রায়োরিটি এরিয়াতে এটা থাকার কথা, কিন্তু আমার কাছে সেরকম কোনো ওয়াটার রিসোর্সেস মিনিস্ট্রি বা ফরেন মিনিস্ট্রি বা এনভায়রনমেন্ট মিনিস্ট্রি বা এর সঙ্গে যারা জড়িত রয়েছে জেআরসি, অ্যাটলিস্ট এতটুকু বলা যে আমরা কিছু করছি বা এটা নিয়ে আমাদের উদ্যোগ রয়েছে। ইন দ্য মিন টাইম আমি আর একটা জিনিস খুবই লক্ষণীয় যে এই পদ্মা নদী সংক্রান্ত এই গঙ্গা চুক্তি যে এরিয়াটা রয়েছে, সেই এরিয়ার যারা ল মেকার, তারা যারা আইন প্রণেতা, যারা সংসদে গিয়েছেন, এইবারে এই পার্লামেন্ট বেশ অনেক দিন ধরে চললো, মানে প্রথম পার্লামেন্ট যেটা বসছে, নট এ সিঙ্গেল পার্লামেন্টারি সোফার আই নো, আমার যতদূর জানা একজনও কিন্তু এইটা নিয়ে কোনো বক্তব্য দেয়নি বা সরকারের কাছে জানতে চায়নি, অথবা তাদের কনসার্নের কথা বলেনি যে এই চুক্তিটা যে এক্সপায়ার হচ্ছে সেটার বিষয়ে আপনারা কি করবেন, অ্যাজ ইফ যে ইজ সামথিং লাইক, মানে আচ্ছা ঠিক আছে আসুক সামনে, এই ধরনের একটা অ্যাটিটিউড কিছুটা হলেও লক্ষণীয়। বাট এগেইন গো ব্যাক, আপনি যেটা জানতে চাচ্ছিলেন যে সরকারের পক্ষ থেকে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে, অ্যাজ অফ নাও আর স্পিকিং আমি সেরকমভাবে সরকারের পক্ষ থেকে ঢাকঢোল পিটিয়ে বলা যে আমরা এটা করছি এই ধরনের কোনো কিছু লক্ষণীয় নেই। আপনি তো কয়েক দশক ধরে কূটনৈতিক বিট কভার করছেন, আপনার মানে এক্সপিরিয়েন্স কি বলে যে আমরা ইন্ডিয়া কি, প্রথমত হলো ইন্ডিয়া কি, আমরা যদি উদ্যোগও নেই ইন্ডিয়া কতদূর আসবে আমাদের সঙ্গে, আর এই ধরেন বিএনপি সরকারের নেগোসিয়েশন ক্যাপাসিটি কতদূর থাকবে ইন্ডিয়ার সাথে? আম, প্রথম কথা, ইন্ডিয়ার সঙ্গে ইন্ডিয়া বসবে কি না বসবে সেটা তো পরের বিষয়। আগে তো আমি তাদেরকে বলবো যে তুমি আলোচনার টেবিলে আসো, এরপরে যদি তারা না আসে তখন না আমি বলতে পারবো যে ইন্ডিয়া আসছে না। আমি তো প্রথমটাই দেখছি না, মানে অ্যাটলিস্ট আমি প্রথমটাই দেখছি না যে সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত আমি শুনি নাই যে ইন্ডিয়ান সাইডকে আমরা চিঠি দিয়ে জানিয়েছি যে আমরা এটা নেগোসিয়েশনে বসতে চাই। দ্যাটস নাম্বার ওয়ান। কাজে আমি সেকেন্ড পার্টটা বলতে পারছি না যে ইন্ডিয়ানরা বসবে কি বসবে না, এইটা আমি মন্তব্য করব না, কারণ কিছু ঘটলে এটা স্পেকুলেশন হয়ে যাবে, আমি ওই প্রসঙ্গে যাব না। আর সেকেন্ড, নেগোসিয়েশন, ইয়েস, নেগোসিয়েশন এইটা 96-এ এটা লিড করেছিল ফরেন মিনিস্ট্রি, তারেক করিম সাহেব, উনিও আমাদের দিল্লিতে হাই কমিশনারও ছিলেন, ওই সময় উনি অ্যাডিশনাল সেক্রেটারি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়, উনি এটা লিড করেছিলেন, ওই নেগোসিয়েশন টিমের হেড ছিলেন উনি। নিঃসন্দেহে এবার পররাষ্ট্র মন্ত্রণালয়কে এটা লিড নিতে হবে, কারণ এটা শুধুমাত্র ওয়াটারের বিষয় না, এটা পারস্পরিক দ্বিপক্ষীয় একটা বিষয় যেটা এসেনশিয়ালি পলিটিক্যাল ইন নেচার, কারণ এখানে পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা সবচেয়ে জরুরি। আমি এখন এই বিষয়ে আমার তেমন কোনো নলেজ নাই যে এই ধরনের কোনো কমিটি হয়েছে কিনা, হলে তো অবশ্যই ভালো, যে অ্যাটলিস্ট কিছুটা হলেও উদ্যোগ দেখতে পাচ্ছি। বাট এগেইন গো ব্যাক, নেগোসিয়েশন ক্যাপাসিটি নিয়ে এই মুহূর্তে ওই টিমের সম্পর্কে না জানলে কোনো মন্তব্য করাটা মনে হয় ঠিক হবে না।